السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. سراج الملة तुम ही हो फख्रे दो आलम दिलबारे मौला हो शरीफुल अंबिया नस्खा
قلنا دياني غرها بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবী সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবি সমস্ত ঝয় ঝামেলা কাজকাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে এসে বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূল পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইসলামকে বিজয়ী করার জন্য জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি। বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সুস্থতার জন্য দোয়া করি, হেদায়েতের জন্য দোয়া করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহকারে যারা বাসাবাড়িতে, হসপিটালের বেডে অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজেলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকে শাবান মাসের 3য় জুমআ, আর মাত্র একটি জুমআ আমরা ইনশাআল্লাহ পাব। এরপরেই রমজান মাস শুরু হবে, কোরআনের মাস, রহমতের মাস, বরকতের মাস শুরু হবে। কোরআনুল কারীম থেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, 7 আসমান ভ্রমণ করেছিলেন, জান্নাত জাহান্নাম দেখেছিলেন। এই মেরাজের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা পুরস্কার দান করেন। এর ভিতরে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 37 আয়াত পর্যন্ত বিশ্ব নবীর উপরে 14টি কর্ম তার উপরে নাজিল করেন, 14টা দফা তাকে কর্মসূচি দেন। একটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সুন্দর করে সাজানোর জন্য কোরআনুল কারীম থেকে, তার মধ্য থেকে 3টা দফা আমরা আলোচনা করেছি। আজকে 4র্থ দফা থেকে
আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে হেদায়েতপূর্ণ কথা এবং মানুষকে যেন সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে শুরু করেন। 1 নম্বর দফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একমাত্র ইবাদত করতে হবে। 2 নম্বর হচ্ছে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, খেদমত করতে হবে। 3 নম্বর আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, যারা পথযাত্রী আছেন, পথিক আছেন, তাদের হক বুঝিয়ে দিতে হবে। এই হক বুঝিয়ে দিতে গিয়ে যেন শয়তানের প্ররোচনায় না পড়ে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম মের ভিতরে সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের আত্মীয় স্বজন, মিসকিন আর পথযাত্রী, পথিক যাদের আছে তাদের হক তোমরা বুঝিয়ে দাও, আর তোমরা কখনো অপচয় করবে না। নিঃসন্দেহে শয়তান যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। বলেন নাউযুবিল্লাহ। ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তার রবের ব্যাপারে অত্যন্ত অকৃতজ্ঞ। মানুষ যাতে ভালো পথে চলতে না পারে, মানুষ যাতে না সুন্দরভাবে কর্ম করতে পারে, সুন্দরভাবে আল্লাহর আইন যাতে না মানতে পারে, এই জন্য শয়তান আমাদেরকে প্ররোচনা দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য জীবনের বাঁকে বাঁকে, জীবনের চলার পথে শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। সূরা বনী ইসরাঈলের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4th দফা, 4 নম্বর দফা সম্পর্কে বিশ্বনবীর উপরে এভাবে কোরআনের আয়াত নাজিল করলেন, وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যে তোমাকে 3 নম্বর দফার ভিতরে বলেছিলাম মানুষের আত্মীয় স্বজনের হক তোমরা বুঝিয়ে দাও। এই হক যখন তোমার কাছে কোনো মিসকিন, কোনো অসহায়, কোনো আত্মীয় স্বজন যদি তোমার কাছে কোনো কিছু চাইতে আসে, তুমি যদি তাদেরকে এই জন্য পাশ কাটাতে চাও, যাতে করে তোমার কাছে কোনো সম্পদ নাই, তোমার কাছে কোনো অর্থ নাই, তোমার কাছে কোনো জিনিস নাই, যাতে তুমি তাকে সাহায্য করতে পারবে, তাকে তুমি দান করতে পারবে, তুমি এখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রহমত পাওয়ার জন্য, তার অনুগ্রহ পাওয়ার জন্য, তার কাছে অর্থ সম্পদ পাওয়ার জন্য তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করো। তোমার কাছে যদি কোনো আত্মীয় স্বজন তোমার কাছে কোনো হক চাইতে আসে, কোনো মিসকিন যদি তোমার কাছে কোনো হক চাইতে আসে, কোনো সাহায্য চাইতে আসে, এই সাহায্য চাওয়ার সময় তুমি তাদের সঙ্গে উত্তম ব্যবহার করবে। ফাকুল লাহুম কওলাম মাইসুরা,
তাদের সঙ্গে তুমি উত্তম কথা বলে তাদেরকে বিদায় দেবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর আয়াতে সূরা বনী ইসরাঈলের ভিতরে বললেন যে চতুর্থ দফা হচ্ছে, তোমার কাছে হয়তোবা এখনো অর্থ সম্পদ নাই, তোমার কাছে কোনো সম্পদ নাই, একজন মানুষ আত্মীয় স্বজন মিসকিন পথিক তোমার কাছে সাহায্য চাইতে এসেছে, তুমি দিতে পারতেছো না, এই অবস্থায় তুমি তাকে কি করবে? তুমি সুন্দর করে তার সঙ্গে কথা বলবে, সুন্দর করে তাকে বলবে যে আমার কাছে কোনো অর্থ সম্পদ নাই, আমার কাছে বর্তমান কোনো কিছু নাই, বর্তমান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আমার সম্পদ পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধর্ণা দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুগ্রহ কামনা করতেছি, অতএব তোমাকে এখন দিতে পারছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যখন সুযোগ দিবে তোমাকে আমি দেওয়ার চেষ্টা করব। এই বলে যদি আপনি সুন্দর কথা বলেন তাহলে এটা একটা সমাজের জন্য, একটা মানুষের ব্যবহারের জন্য সুন্দর আচরণ হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই কোরআনুল কারীমের ভিতরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাত্রিতে চতুর্থ দফা 4 নম্বর দফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে নাজিল করলেন, যাতে করে মানব সমাজ সুন্দরভাবে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে আসে এমনও কিছু মানুষ অসহায় আপনার কাছে চাইতে আসে, তাদেরকে ধমক দিয়ে তাদেরকে তাড়িয়ে দেই, তাদেরকে কষ্ট দিই, লাঞ্ছনা গঞ্জনা দিই, এমনকি বাড়িতে কি করে, কোন কাজ করে, কি পারে, দোয়া পারে না সূরা পারে, কোন কথা পারে, এই কথা বলে তাকে ধমকায়, তাকে অপমান করে, তাকে তাড়িয়ে দেই, ছোট করে তাকে তাড়িয়ে দেই। আছে না সমাজে এরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, এই কাজ করা যাবে না। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এতিম বানালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে নবী, আপনাকে আমি এতিম বানিয়েছি, আর আপনার কাছে যদি কোনো ভিক্ষুক আসে, কোনো অসহায় মানুষ আসে, আপনি তার সঙ্গে কোনো রুল ও আচরণ করবেন না, তার সঙ্গে কোনো অভদ্র আচরণ করবেন না, তাকে আপনি কখনো ধোঁকা দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে সূরাতুন দুহার ভিতরে বলে দিলেন, তুমি ভিক্ষুকদের কখনো তুমি ধমক দিয়ে কথা বলবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা। তোমার কাছে কোনো মানুষ সাহায্য প্রার্থী হলে তুমি সুন্দরভাবে তাকে আচরণ দিয়ে কথা বলে তাকে তাড়িয়ে দাও, তাকে বিদায় দাও। তুমি এমন আচরণ করবে না যাতে সে কষ্ট পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই সূরা বনী ইসরাঈলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর উপর চতুর্থ দফা কর্মসূচি দান করলেন। এই শিক্ষা আমাদের আছে না নাই? আমাদের এই শিক্ষা আছে। আমরাও যাতে এই চতুর্থ দফা শিক্ষা যেন নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, এই কর্মসূচি যেন বাস্তবায়ন করতে পারি, এই শিক্ষা যেন নিয়ে জীবনে পথ চলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 5 নম্বর দফা মিরাজের রাত্রিতে বিশ্ব নবীর উপরে যা দান করেছিলেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল البسط فتقعد ملوما مسحورا
মালুমান মাহসুরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পঞ্চম দফা নাজিল করলেন মানুষের শিক্ষার জন্য। মেরাজের রাত্রিতে বিশ্ব নবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাকে আমি যে সম্পদ দিয়েছি, যে অর্থ সম্পদ দিয়েছি, তোমাকে আমি টাকার মালিক করেছি, তোমাকে আমি জমি জমার সম্পদের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তোমার হাতকে কাঁধের সঙ্গে তুমি একেবারে তোমার হাতকে তুমি গুটিয়ে রেখো না। তার মানে কৃপণ হতে নিষেধ করলেন। সমাজে এমন মানুষ আছে টাকা পয়সা ফুরে যাবে এই জন্য আল্লাহর রাস্তায় দান করে না, মসজিদে দান করে না, মাদ্রাসায় দান করে না। গরিব মানুষ না খেয়ে আছে, পথ চলতে পারে না, তাদেরকেও দান করে না। এমনকি মাদ্রাসার এবং স্কুলের ছাত্র যারা পড়ালেখা করতে পারে না, অর্থের অভাবে তাদেরকে দান করে না। এই সম্পদ যাতে না ফুরে যায় এই লক্ষ্যে তারা তাদের হাতকে গুটিয়ে রাখে, কাঁধের সঙ্গে গুটিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা উনুকিকা, তোমার হাতকে তুমি একবারে তুমি নিজের কাছে গুটিয়ে রেখো না। তার মানে কৃপণ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমান মাহসুরা ওয়ালা তাবসুতহা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, আর একেবারে তুমি ব্যয়কুণ্ঠ হয়ো না, একবারে তোমার হাতকে একেবারে ছেড়ে দিয়ে দান করতেও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি একেবারে কৃপণ হও আর একেবারে তোমার হাতকে যদি একবারে ছেড়ে দিয়ে দান করা শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাকউদ মালুমান মাহসুরা, তাহলে তুমি একেবারে নিঃস্ব হয়ে যাবে আর তুমি মানুষের কাছে নিন্দিত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে পঞ্চম দফার ভিতরে কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছেন বিশ্ব নবীর মাধ্যমে যে কখনো কৃপণ তোমার জন্য হওয়া যাবে না। আর একেবারে তোমাকে একেবারে মুক্ত হস্তে একবারে দুই হাত করে যা আছে তাই দান করে দিচ্ছ, নিঃস্ব হয়ে যাচ্ছ, এটার কথাও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এই কথা কেন বললেন? একটা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা হচ্ছে। এই আয়াতটা নাজিলের কারণ হচ্ছে, একদিন একটা বালক এসে বিশ্ব নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোনো পোশাক নাই, আমার কোনো জামা নাই, আমাকে একটা জামা দান করুন। বিশ্ব নবী বললেন, আমার কাছে তো কোনো জামা নাই, তুমি আমার কাছ থেকে চলে যেতে পারো। ওই বালক বাড়িতে গিয়ে ফিরে গেল। ফিরে গিয়ে তার মায়ের কাছে জিজ্ঞাসা করলো, বিশ্ব নবীর কাছে তো কিছু নাই। ওই ছেলের মা তাকে বলল, বিশ্ব নবী এমন একটা দয়াবান, এমন একটা দয়ালু মানুষ, তুমি তাকে গিয়ে বলো তোমার নিজের গায়ে যেই জামাটা আছে ওই জামাটা দিয়ে দাও। ওই বালকটি এসে বিশ্ব নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যেই জামাটা আছে, আপনার গায়ে যেই জামাটা আছে ওই জামাটা আমাকে দিয়ে দিন। বিশ্ব নবী তার গায়ে থেকে জামা খুলে তাকে দান করে দিলেন। এখন বিশ্ব নবীর কাছে আর কোনো জামা নাই, তিনি খালি গায়ে আছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জামা দান করলেন, এখন বাহিরে যাওয়ার জন্য আপনার গায়ে কোনো পোশাক নাই, আপনি যে একবারে নিঃস্ব হয়ে গেলেন, এই অবস্থায় কখনো আপনাকে দান করা যাবে না। এটাই হচ্ছে শিক্ষা। মানে এমন দান করলেন যে ফকির হয়ে গেলেন, এরকম দানও করা যাবে না, আর একেবারে কৃপণও হওয়া যাবে না। এইটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি যদি একেবারে কৃপণ হও, ফাতাকউদা, তাহলে তুমি কি হয়ে যাবে? মানুষের কাছে নিন্দিত পাত্র হয়ে যাবে, মানুষ তোমাকে নিন্দা করবে। মালুমান মাহসুরা, আর যদি তুমি একেবারে দান করে ফেলো তাহলে তুমি একবারে নিঃস্ব হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কৃপণতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ সাধারণত কৃপণ হয়ে থাকে। সূরা বনী ইসরাঈলের 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লাউ আনতুম তামলিকুনা খাযাইন রাহমাতি রাব্বি ইযাল লা আমসাকতুম খাশইয়াতাল ইনফাক ওয়া কানাল ইনসানু কাতুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লাউ আনতুম তামলিকুনা খাযাইনা, যদি তোমরা আমার প্রতিপালকের দয়ার ভান্ডারের অধিকার হতে, তাহলে রহমতে ইযাল লা আমসাকতুম খাশিয়াতাল ইনফাক, তবুও ব্যয় হয়ে যাবে এই আশায় সেটা ধরে রাখতে। ওয়া কানাল ইনসানু কাতুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানুষ অতিশয় কৃপণ। মানুষ যে কৃপণ হবে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। বলতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের আয়াত নাজিল করে দিয়ে এভাবে বলতেছেন, যদি আমার প্রতিপালক তোমাকে যদি এই দয়ার ভান্ডার দিয়ে দিত তোমার হাতে, সবচেয়ে দয়াবান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ক্ষমতা যদি কোনো মানুষের হাতে দিয়ে দিত, আমি হই, আপনি হোক, আর যেই হোক, যেই দলের হোক, যেই মতেরই হোক, যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়ার ভান্ডার যদি কোনো মানুষের হাতে দিয়ে দিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটা ব্যয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই ব্যাপারে তোমরা কি করতে? তোমরা এই জিনিসকে ধরে রাখতে, তোমরা মানুষকে দিতে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্যই কোরআনুল কারীমের ভিতরে বলেছি, আমার সম্পদকে যদি আমি মানুষের হাতে, আসমান এবং জমিনের সব তত্ত্ব ভান্ডার যদি আমি দিয়ে দিতাম, মানুষ কি করত? মানুষ ব্যয় হয়ে যাবে এই ভয়ে, ঘুরে যাবে এই ভয়ে, মানুষকে আর দান করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মানুষ অতিশয় কৃপণ। মানুষ কি? কৃপণ। আল্লাহ রাব্বুল আলামিন কৃপণের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে মানুষ যে দান করে না, মানুষকে যে অর্থ সম্পদ আমি দিয়েছি, মসজিদ, মাদ্রাসায়, গোরস্থান, ঈদগাহ, যত কিছু খাত আছে আল্লাহর রাস্তায়, এরা যারা দান করে না, এই দানের না দান করার ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 128 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহ ইলাল আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর নফসমূহ সহজেই কৃপণতার দিকে ঝুঁকে পড়ে। বলেন নাউযুবিল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 5 নম্বর দফা মেরাজের রাত্রিতে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে আয়াতগুলো নাজিল করলেন, মানুষ যেন কৃপণ না হয় এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে তাগিদ দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ কি হয়? মানুষ যে তাকে আমি যে নফস দিয়েছি এই কৃপণতার দিকে সে যাতে ঝুঁকে পড়ে, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তা বলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কৃপণ সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বলেন, কৃপণরা সম্পদকে চিরস্থায়ী মনে করে। কৃপণরা মনে করে যে এই সম্পদ আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, আমাকে যে বাড়ির মালিক বানিয়েছেন, আমাকে অর্থ সম্পদের মালিক আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, এই অর্থ সম্পদ আমাকে চিরস্থায়ী করবে, আমাকে লম্বা একটা হায়াত দিবে, আমাকে এই সম্পদই আমাকে রক্ষা করবে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন যে মানুষ মনে করে যে তার সম্পদ তাকে চিরস্থায়ী করে দেবে। আসলে কি সম্পদ চিরস্থায়ী করতে পারে?
পৃথিবীতে কত বড় বড় ক্ষমতাধর ব্যক্তি ছিল, তারাও পৃথিবী থেকে চলে গেছে, তাদের স্মৃতি চিহ্নগুলো পৃথিবীতে পড়ে আছে। কত টাকা পয়সার অর্থবিত্তর মানুষ ছিল, তারাও পৃথিবী থেকে চলে গেছে, তাদের অর্থ সম্পদের স্মৃতিচিহ্ন পৃথিবীতে রয়ে গেছে, কিন্তু তারা পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলে দিতে চাইলেন, এই পৃথিবীতে কোনোদিন কোনো অর্থ সম্পদ তাকে চিরস্থায়ী করে দিতে পারে না। তাকে কি করে দিতে পারে না? অর্থ সম্পদ তাকে কখনো চিরস্থায়ী করে দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে অর্থ সঞ্চিত করে এবং গণনা করে, বারবার অর্থ সম্পদ জোগায় আর সে জমা করে, আর বারবার সে গণনা করে, আমার ডয়ারে আমার সিন্ধুকে কত টাকা আছে বের করে করে বারবার গণনা করে আবার রেখে দেয়, এরপরে ব্যাংকে কত অর্থ সম্পদ আছে সেটা হিসাব করে বারবার রেখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে মনে করে এই সম্পদ তাকে চিরস্থায়ী করবে। আসলে কি এই সম্পদ তাকে চিরস্থায়ী করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। উনুক শব্দের অর্থ হচ্ছে এই যে ঘাড়, আমাদের ঘাড় আছে, এই ঘাড়ের যে আমাদের কঙ্কাল আছে না, ভিতরে হাড্ডি আছে, এই ঘাড়ের এই নিকটে, এই হাড়ের নিকটে যেই রগটা থাকে, এই রগকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে স্পাইনাল কর্ড। এই রগের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইলা উনুকিকা, এই ঘাড়ের কাছে তোমার হাতকে এভাবে বেঁধে রেখো না যে আমার অর্থ সম্পদ শেষ হয়ে যাবে, আল্লাহর রাস্তায় দান করলে আমার অর্থ সম্পদ ফুরে যাবে। এই চিন্তা ভাবনা কখনো তুমি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কৃপণতা, জিহাদ, সম্পদ ব্যয় করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই জমিনে আমার দিনকে বাস্তবায়ন করার জন্য আমার এক শ্রেণীর মানুষরা জিহাদ করবে। এই জিহাদের পথে তারা অর্থ সম্পদ ব্যয় করতে চাইবে না, কৃপণতা করবে তারা। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখাল ইলাল আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, হ্যাঁ আনতুম হাউলাই, দেখো তোমাদেরকে আল্লাহর পথে মাল খরচ করার জন্য যখন আহ্বান করা হয়, কিন্তু তোমাদের মধ্যে কিছু লোক আছে তারা কৃপণতা করে দিচ্ছে, এতে তারা কৃপণতা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার রাস্তায় জিহাদের জন্য চেষ্টা করার জন্য আমি সম্পদ ব্যয় করার কথা তোমাকে বললাম, আর তুমি কি করলে? তুমি এই সম্পদ ব্যয় করা থেকে নিজেকে বিরত রাখলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জিহাদের পথে সম্পদ ব্যয় করার কথা তোমাদেরকে যখন বললাম, তোমরা কিছু মানুষ এ থেকে বিরত থাকলে। কে বললেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে 14 দফার ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 14টি দফা কর্মসূচি দিয়েছিলেন। এর ভেতরে 5ম নম্বর দফার মধ্যে কি আছে? কৃপণতা করা যাবে না। কি করা যাবে না? কৃপণতা করা যাবে না। আল্লাহ যদি আপনাকে সম্পদ দেন, টাকা পয়সা দেন, অর্থবিত্তর মালিক আপনাকে যদি বানান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাকে পুরোটা দিতে হবে না। তোমাকে কি দিতে হবে না? পুরো সম্পত্তি তোমাকে দিতে হবে না। আল্লাহর রাস্তায় কিছু তুমি ব্যয় করো। 10,000 20,000 টাকা আপনি মাসে ইনকাম করেছেন, আল্লাহর রাস্তায় যদি 200-300 টাকা ব্যয় করেন, আপনার তাতে ক্ষতি হবে? ক্ষতি হবে? মসজিদে এসে আপনি, মসজিদে আমরা যে চাঁদা দেই,
একটা ইমাম নিযুক্ত করি, একটা মুয়াজ্জিন নিযুক্ত করি, তাকে বেতন ভাতা দিতে হয়। মাদ্রাসার ছেলেপেলে লেখাপড়া করে, স্কুলের ছেলেপেলে যারা গরিব ছাত্র আছে তাদের ব্যাপারে খরচ করতে আমরা এই একটা টাকা যদি আমরা একটা বড় নোটকে বাইর করি আর নিজের কাছে বের করে দেখি যে এই যে 100 টাকা, এই যে 500 টাকা আমি মসজিদে দান করব, এত বড় টাকা আমি দান করব, এই টাকা দিলে পরে যদি হুজুরও বড় লোক হয়ে যায়, এই চিন্তা ভাবনা মনের মধ্যে আসে না? মানে মসজিদে টাকা দান করতে আসলে পরে চিন্তা ভাবনা হয় এত টাকা দান করব, এত টাকা কি মসজিদে দেওয়া যায়? এই চিন্তা ভাবনা আপনার মধ্যে ঢোকে পড়ে। আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোন ব্যক্তি যদি মসজিদে আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি প্রণতা করা যাবে? কি প্রণতা করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিভাবে আমি তাকে তার মালকে বর্ধিত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জায়গায় তার ব্যাখ্যা দিয়েছেন এবং মুফাসসিরিন ইকরাম বিভিন্ন ইসলামী স্কলাররা এই কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা পন্থায় আপনার সম্পদকে বৃদ্ধি করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদ মাদ্রাসায় আল্লাহর রাস্তায় দান করেন, গরিব, বিধবা, ইয়াতিম, মিসকিন যারাই আছে এদেরকে যদি আপনি টাকাটা দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে কোনো একটা সময়, হয়তোবা এখন আপনার প্রয়োজন হচ্ছে না, কিন্তু যখন আপনার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? আপনার টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে আপনি 10 টাকা দান করেছিলেন, 1 মাস 2 মাস পরে দেখা যাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওটার মধ্যে বরকত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর বরকত হচ্ছে আপনি আজকে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই যে দান করলে পরে তোমাকে আমি বহুগুণ বৃদ্ধি করব। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তান দান করবেন যেই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন, সন্তান একটা রিজিক না, এমন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, ওই সন্তান এমন একটা পদে, এমন একটা পর্যায়ে চাকরি বাকরি করবে যা জীবনে কল্পনাও করেন নাই। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন না? আপনি এমন একটা পদে দান একটা পদে চাকরি করতে গেলেন, তখন আপনার বেতন হয়ে গেল 2 লাখ 5 লাখ বেতন, এরকম হতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সম্পদ দান করবেন। আপনি এখন 200 টাকা দান করলেন, 500 টাকা দান করলেন, এর বিনিময়ে কিছুদিন পর আপনার ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা তো দুনিয়াতে পেলেনই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াবকে দ্বিগুণ করে ওখানে তার পাওনা মিটিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কৃপণতা করি, এই টাকাকে কখনো আপনি ধরে রাখতে পারবেন? আমার মুসল্লি ভাইয়েরা, একটা উদাহরণ দিতে গিয়ে বলি, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বারবার দানের কথা বলেছেন। ধরুন আপনার মাথার উপরে 1 মনের একটা বস্তা আছে, এই বস্তার উপরে আপনি টানতে পারতেছেন না, একজন মানুষ আপনাকে আরেকটা বস্তা, আরো 2টা বস্তা আপনাকে আপনার মাথার উপরে তুলে দেবে, তাহলে আপনার করণীয় এখন কি হবে এটাই আপনি ঠিক করবেন। তার মানে হচ্ছে ওই যে আপনি একটা বস্তা আপনার মাথার উপরে আছে, ওই বস্তাকে আপনি যখন নামিয়ে দিবেন তখনই আবার 2টা বস্তা মাথার উপরে তুলতে পারবেন। কথা ঠিক কিনা? আপনি যে 2 হাত দিয়ে যেই সম্পদ আপনি আঁকড়ে ধরে আছেন, এই সম্পদ যদি আপনি আপনার হাত দিয়ে ছেড়ে না দেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করবেন। এই সম্পদ ধরার জন্য আপনার হাতে যেই সম্পদ আছে ওই সম্পদকে আগে ছেড়ে দিতে হবে। কথা ঠিক কিনা? এই সম্পদ আপনাকে আগে ছাড়তে হবে। আল্লাহ আপনাকে দিতে চাচ্ছে, কিন্তু আপনি তো নিতে চাচ্ছেন না। আপনি কি আছে, আপনার হাতে 2 লাখ টাকা আছে, আপনি মনে করতেছেন যে এই 2 লাখ টাকা আমার এই সারা জীবনের সাথী হয়ে যাবে, আমি ধরে রাখি, কিন্তু আল্লাহ চাচ্ছেন তা আপনাকে আরো 3, 4, 5 লাখ টাকা দিতে। আপনি আল্লাহর রাস্তায় খরচ করে দেন, পরিবারের জন্য খরচ করেন, ইয়াতিমের জন্য খরচ করেন, গরিব মানুষের জন্য খরচ করেন, মসজিদের জন্য খরচ করেন, আল্লাহর রাস্তায় খরচ করেন, যারা জিহাদ করে তাদের জন্য খরচ করেন। এই খাতে যদি আপনি ব্যয় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে আমি
বহুগুণ বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের রাত্রিতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তোমার হাতকে, তোমার সম্পদ যে ব্যয় হয়ে যাবে এই ভয়ে তোমার হাতকে বুকের কাছে, ঘাড়ের কাছে বেঁধে রেখো না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দান করতে গিয়ে তোমাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। একেবারে নিঃস্ব হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, দানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যখন দানের কথা বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর এবং সত্য কথা বলে। কথা ঠিক কিনা? আল্লাহর চেয়ে কেউ সত্যবাদী আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে আর কে সত্য কথা বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আর কেউ সত্য কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতে গিয়ে সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিচ্ছেন, তোমরা যে ব্যয় করবে এই ব্যয়ের ব্যাপারে, আর যে ব্যয় করতেছো না এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, নিঃসন্দেহে তোমার রব ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে আমি বেহিসাবে রিজিক দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। আবার মুসল্লিবৃন্দ, আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন এই পৃথিবীতে এমনও মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহিসাবে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন, টাকা পয়সার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয়াকদির, আর যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সীমাবদ্ধ অল্প রিজিক দেই। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন অল্প রিজিক দিলেন আর বেশি রিজিক দিলেন, এর ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চাইলেন, যাকে আমি বেশি রিজিক সম্পদের মালিক বানিয়েছি, একেও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ দিয়ে আমি তাকে পরীক্ষা করার জন্য আমি তাকে এত সম্পদ দিয়েছি। আর যাকে আমি সম্পদ কম দিয়েছি একেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য সম্পদ কম দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বেশি রিজিক দিয়েছি আর কম রিজিক দিয়েছি, তার মধ্যে আমার বান্দার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে তার বান্দা সম্পর্কে, বান্দা যা কিছু করে না কেন প্রকাশ্যে গোপনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার খবর রেখে দেই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা যা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তা দেখি। বলেন সুবহানাল্লাহ। তাহলে 14টা দফার মধ্যে কয়টা দফা আলোচনা করেছি? 5টা। কয়টা? 5টা। আগামী জুমায় ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার চিন্তা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী জুমার পরের জুমা থেকে রমজান মাস চালু হবে। রমজান মাসে রমজানের আলোচনা সম্পর্কে কথা বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে